দর্শক, এখন আমার মনে হয় যে 1000 কোটি টাকার একটা প্রশ্ন হয়ে গেছে। মেগাস্টার শাকিব খান যখন নতুন সিনেমায় সাইনিং করেই ফেললেন, তাহলে মেহেদী হাসান হৃদয়ের কি অবস্থান, মানে মেহেদী হাসান হৃদয়ের ভিতরে কি চলছে, এটা নিয়ে আসলে জল্পনা কল্পনা শেষ নেই। এবং নানানভাবে নানান রকম কথা আসলে বাতাসে ভেসে বেড়াচ্ছে, যেগুলো আমার মনে হয় ক্লিয়ার করাটা আসলেই উচিত। তো সে কারণেই চলে এসেছি আপনাদের সাথে। আসলে বিষয়টা কি যে মেহেদী হাসান হৃদয় আসলে ব্যাপারটাকে কিভাবে নিয়েছে, যেহেতু আমরা সবাই জানতাম, একদমই সন্দিহান ছিলাম না যে রোজার ঈদটা মেহেদী হাসান হৃদয়ের সাথেই শাকিব খান আসছেন সবচেয়ে বড় গ্র্যান্ডারের সিনেমা নিয়ে। বাট হঠাৎ করেই যেন সিদ্ধান্তের পরিবর্তন, এবং আমরা এখন দেখছি নতুন একজন ডিরেক্টর, একদমই মেহেদী হাসান হৃদয়ের মতোই নতুন একজন ডিরেক্টরের ডেবিউ হতে চলেছে মেগাস্টার শাকিব খানের রোজার ঈদের সিনেমা, এবং নতুন একটি প্রোডাকশন হাউসও। তো সেটা আসলে কেন, এটার কারণটা বলতে গেলে আসলে অনেক কথা বলতে হবে। ভিতরকার হুট করে আসলে একদিনের মধ্যে সিদ্ধান্তের পরিবর্তন কেন, কি কারণে আসলে রোজার ঈদটাই মেহেদী হাসান হৃদয় পেলেন না, তিনি কি পাবেন, এই বিষয়টার মধ্যে না অনেকগুলো কথা আছে, যেটা এখন আমি বলবো না। কেন মেগাস্টার শাকিব খান এই সিনেমাটাকে বাছাই করলেন, কেনই বা নতুন ডিরেক্টর, এই সব কিছুর কারণটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন যখন একটু কিছুদিন চলে যাবে। কারণ এই মুহূর্তে বলতে আমি চাচ্ছি না, কিছুদিন গেলে যখন আসলে সংবাদগুলো আমি দেবো বা আপনারা বিভিন্ন মাধ্যম থেকে পাবেন, তখন নিজেরাই একে একে দুই মেলাতে পারবেন যে শাকিব খান একটা অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে রোজার ঈদকে কেন্দ্র করে। এখন আসি যে এই যে মেহেদী হাসান হৃদয়ের কি অবস্থান। দেখুন, একদম ভুলে গেলে চলবে না যে মেহেদী হাসান হৃদয় তিনি কিন্তু নিজেও একজন শাকিবিয়ান। হ্যাঁ, তিনি একজন পরিচালক বটে, তবে তিনিও কিন্তু একজন শাকিবিয়ান। একই রকমভাবে শাকিব খানকে তিনি প্রচণ্ড ভালোবাসেন। তাই শাকিব খানের এই সিদ্ধান্তটাতে তিনি অত্যন্ত খুশি। আমি বলছি আপনাদের, তিনি অত্যন্ত খুশি। তবে অবশ্যই মেগাস্টার শাকিব খানের সাথে রোজার ঈদটা তিনি করতে পারলেন না, মনে তো একটু কষ্ট, এটা স্বাভাবিক, আমরা মানুষ থাকতেই পারে। বাট যখন তিনি জেনেছেন কোরবানি ঈদটা তার হতে যাচ্ছে, তারই হয়েছে, তখন কিন্তু আসলে তার কোনো চিন্তার আর আসলে বহিঃপ্রকাশটা আমরা কখনোই পাবো না। ইনফ্যাক্ট তিনি মনে মনে খুশি আছেন, চিন্তিতও নেই। আর তিনি নিজেই বলেছেন যে শাকিব ভাই যে গল্পটা সিলেক্ট করেছেন ফারজানা এবং যে ডিরেক্টর, মানে এই ডুয়োটা ভীষণ ভালো হতে যাচ্ছে। আর এত বড় গ্র্যান্ডারের সিনেমা, আপনারা যখন ওই যে বললাম আস্তে আস্তে জানবেন, নিজেরাই বুঝতে পারবেন যে তিনি সিদ্ধান্তটা সঠিক নিয়েছেন। শাকিব খান আসলে এই সিদ্ধান্তে জিতেই গেছেন, আমি অগ্রিম বলে দিচ্ছি। রোজার ঈদের সিনেমাটাও বিশাল বড় গ্র্যান্ডারের সিনেমা, তার রেমুনারেশন সবকিছু মিলিয়ে একটা কাপঝাপ লেগে যাবে। একই সাথে কোরবানি ঈদে যখন মেহেদী হাসান হৃদয় আসবে, সেটাও অনেক বড় গ্র্যান্ডারের সিনেমাই হবে, এবং এটাও একটা বিশাল একটা আলোচনা সৃষ্টি করবে। দর্শক যখন রোজার ঈদে সিনেমা দেখতে বের হবে, তারা শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের সিনেমাটাই দেখতে বের হবে, কারণ সিনেমাটাই এমন হতে যাচ্ছে। আশেপাশে কি আছে কি নেই দর্শক একবারের জন্য চিন্তা করবে না, শুধুমাত্র শাকিব খানের সিনেমাময় হবে রোজার ঈদটা। সো আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করছি একে একে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবার জন্য। আশা করি আপনারাও অপেক্ষা করছেন শাকিব খানের এই মানে অসাধারণ সিদ্ধান্তটা কেমনভাবে পোর্ট্রে করছে সেটাও দেখবার জন্য। সো আর আরেকটা কথা যেটা বললাম যে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, যে রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে শাকিব খানের বনিবনা হচ্ছে না, রেমুনারেশন নিয়ে ঝামেলা, বিষয়টা সেটা নয়। মেহেদী হাসান হৃদয় যে বড় গ্র্যান্ডারের সিনেমাটা নিয়ে ভাবছিলেন, সেটাতে কিন্তু নতুন একটা মানে প্রোডাকশন হাউসকেই আমরা পেতে যাচ্ছিলাম। সো এখানে রিয়েল এনার্জির ব্যাপারটা একদমই নেই। তো যার কারণে এই কথাগুলোতে আসলে কেউ একদমই আমার মনে হয় যে দৃষ্টি দেওয়ার বা কানে নেওয়ার কোনোই মানে হয় না। এখন শুধুমাত্র মেতে থাকুন রোজার ঈদে যে ধামাকাটা আসছে না, ফুল অফ অ্যাকশন, থ্রিলার, এবং বাবারে বাবা যে ক্যারেক্টার শুনলাম, কি যে হয়ে যাবে আমি জানি না পর্দায়। তো থ্যাংক ইউ সো মাচ, আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।